উমার কি ব্যাপার তুমি না বললে নামাজ পড়বে না? ও বাবাজি উমার তুমি কেন জামাতে আসলে? হ্যাঁ উমার তুমি জামাতে আসলে বটে, কিন্তু মসজিদে নববীর দরওয়াজাটা কেন ভেঙে দিলে? ও বাবাজি উমার তুমি জামাতে আসলে বটে, মসজিদে নববীর দরওয়াজাটা কেন ভেঙে দিলে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জামাত শুরু করে দিয়েছেন, আমি উমার জামাতে আসবো, মসজিদে নববীর দরওয়াজা বন্ধ, মসজিদে নববীর জানালা বন্ধ, হুজুর আমি উমার শত চেষ্টা করার পরেও জামাতে আসতে পারছি না, হুজুর 4-5টা ঘুরে ঘুরে দেখলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর চারপাশে দরওয়াজা, চারপাশে জানালা বন্ধ, হুজুর আমি যখন না আসতে পারছি, হুজুর আমি উমার সহ্য করতে পারলাম না, হুজুর আমি উমার মসজিদে নববীর দরওয়াজার সামনে দাঁড়িয়ে আল্লাহকে ডেকে বললাম, আয় আমার রব, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার আল্লাহ, জামাতে কি যেতে পারবো না, আল্লাহকে সাক্ষী রেখে দরওয়াজায় আঘাত করলাম। ইয়া রাসূলুল্লাহ আমি ইচ্ছাকৃত ভাঙি না, আস্তে করে আঘাত করলাম, দরওয়াজাটা ভেঙে পড়ে গেল। ও বাবাজি উমার তুমি জামাতে আসবে না কেন আসলে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উমার বাড়িতে বসেছিলাম, জামাতের টাইম হয়ে গেল, জামাত শুরু হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উমার আমি না আসবো না তবু বটে, কিন্তু আমার ঈমান, আমার বিশ্বাস, আমার ঈমান, আমার বিশ্বাস আমাকে ঘরে রাখলো না। হুজুর আমার ঈমান আমাকে গলা ধাক্কা দিতে দিতে, হুজুর আমি উমার আমাকে গলা ধাক্কা দিতে দিতে, ধাক্কা দিতে দিতে আমি উমার আমাকে মসজিদে নববীতে আমার আল্লাহ পাক হাজির করিয়ে দিয়েছে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমি উমার আসবো না, কিন্তু আমার ঈমান, আমার বিশ্বাস, আমার আল্লাহ, আমার রব আমাকে গলা ধাক্কা দিতে দিতে মসজিদে নববী পর্যন্ত এনে দিয়েছেন। হুজুর আপনার পিছনে আমি জামাতে শামিল হতে পেরেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের দেশের ছেলেগুলো এত করে ডাকি কোচি একটু মসজিদে আয় বা জামাতে আয় বা আয় সোনা আয় পায়ে ধরি আয়, আসে বাবা আসে। কিছু চাষা রয়েছে, কিছু চাষা বয়স্ক মানুষ একক তো মসজিদে নামাজ পড়ে না, কিন্তু বাজারে চায়ের দোকানে সকাল 8টা থেকে বেলা 12টার মধ্যে সময় দেয়, আসে না? আমার মূল সার কথা হলো বা আমরা তো একদিন মরে যাব না, যাব না। এই যে দুনিয়াটায় বেঁচে আছি এটা তো চিরস্থায়ীর জন্য না, আমাদের অনন্তকাল জীবন যেটা, যেখানে শুধু শান্তি আর শান্তি, সেটা কেন ভুলে গেলাম? কে আমাদের ভুলিয়ে দিয়েছে? যে জায়গায় গেলে শুধু শান্তি আর শান্তি পাবো, কে ভুলিয়ে দিল আমাদের? তার মূল ঔষধ একটা, আমাদের হালাল রুজি খাওয়া পড়ছে না। ঠিক বলেছি না? হালাল রুজি যদি খাওয়া পড়ে আমাদের ঈমানি চেতনা বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের রুজিতে গন্ডগোল, খাবায় গন্ডগোল। যদি বলেন কেমন? আবার এখন ঘর ঘর সমিতি হয়ে গেছে, সমিতি, সমিতি বোঝেন? এই মহিলা সমিতি বোঝেন না? বন্ধন, বন্ধন আছে না নাই? এই গ্রামে আছে? ও সর্বনাশ, এরকম সব জায়গায়। কটা রোগ বলবো, ফারাস ফাঁকি দেওয়া, পরের মেরে খাওয়া, আল 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 জমির আল, এক হাত রয়েছে এক বেগুত মেরে দেওয়া এক কোপে। ঠিক বলিস না? বলি এগুলো সব হারামের আওতায়। আর এর থেকে জামাল উৎপন্ন করবে আর গেলবা, গেলবা মানে গালে দেবা, গালে দিছি গিলে নিতে হবে তো। আমি গুদা বাংলা বলতে গেলবা, এটা হচ্ছে পেট প্যাকেট, এর ভিতরে যে মালটা পড়বে সব গন্ডগোল হয়ে গেছে। ঠিক বলিস না? বলবি আমি ঠিক বলিনি, এটা বিশ্বনবীর হাদিস। হালাল রুজি খাওয়া পড়লে ওই মানুষটার চেতনা, চিন্তা ভাবনা পুরোটাই পাল্টে যাবে। আমাদের রুজিতে গন্ডগোল, হাড়িতে গন্ডগোল হয়ে গেছে। স্বামী নামাজ পড়ে না, বিবিও পড়ে না।
স্বামী তাসখোর, বিবি সমিতিখোর। ঠিক বলেছি না বলেছি? আল্লাহ, যেমন রুহু তেমন ফেরেশতা। গোদা বাংলা আমাদের বাপ চাচি মা চাচিরা বলে না, বলে যেমন রুহু তেমন ফেরেশতা, যেমন হাড়ি তেমন সরা, মিল গেতেছে খোদাই তাআলা। সর্বনাশ। আমি বলি এ তো বেশ চমৎকার কথা বলেছে। হ্যাঁ, যেমন হাড়ি তেমন সরা। স্বামী লটারি খোর, স্বামী জুয়া খোর, স্বামী নামাজ পড়ে না, বউ নামাজ পড়ে না। নামাজ পড়া ফরজ, বিবিকে মেয়েদের পর্দা করা কি ফরজ। আর সমিতি যারা লেয়, সমিতি ওরা সব বোরকা পরে যায়, বলেন? হ্যাঁ, একটা হিজাব টিজাব পরে যায় না। আপনার 10 লাখ টাকার ব্যবসা আছে, আপনি এই সমিতির চেয়ারম্যানকে বলবেন স্যার আমার 5 লাখ টাকা সমিতি দেন, আমি দুবার যোগ্যতা রাখি, দেবে? হ্যাঁ, বলবে স্যার হবে না, গো ব্যাক, চলো হটো। আপনার ঘরে বউটা আছে, নিয়ে এসো। বউটা গিয়ে সামনে যদি একবার গিয়ে দাঁড়ায় তা বলবেন কি ক লাখ লাগবে বলো, আছে না? না, সব গন্ডগোল করে দিয়েছে। আল্লাহ আকবার। খাবারে গন্ডগোল, খাবারে। দাদা পীর হুজুর কিবলাকে মানে কে কে মানে না, একবার হাত তুলে দেখাবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হাত নামান। হাত তুলেছেন, কষ্ট হয়েছে বাপ ঠান্ডায়? হ্যাঁ, এই দেখেন দাদা পীর হুজুর কেবলার মুরিদ কে বলেন দিন? ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ দাদা পীর হুজুর কেবলার পীর। আর দাদা পীর হুজুর কেবলার মুরিদান মানে ছাত্র কে? বসিরাটি, হ্যাঁ, বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা একবার বসিরাটে ফুরফুরাই গেছে। তা দাদা পীর হুজুর কেবলা ডেকে বলছে বাবা রুহুল আমিন। দাদা পীর হুজুর কেবলা নাম ধরে ডাকতেন না, বড় মাওলানা বলে ডাকতেন। তা বলছেন বাবা বড় মাওলানা তুমি এসেছো? বাবা হুজুর আমি রুহুল আমিন এসেছি। তা বাবা আজকে দুপুরে তোমার আমার বাড়িতে দাওয়াত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা বলেন, শিক্ষক যদি ছাত্রের দাওয়াত দেয় খুশি হয় না হয় না? খুশি। আল্লামা হুজুর কেবলা বলছেন হুজুর আপনি দাওয়াত দিয়েছেন, আমি রুহুল আমিন গ্রহণ করলাম, খুব খুশি হলাম। বাবা রুহুল আমিন আজকে দুপুরে আমার বাড়িতে খাবে। আল্লামা হুজুর কেবলা খুব খুশি, নামাজ হয়ে গেছে, সব লাইন দিয়ে বসে গেছে খানা খাবে। বাইরা ওয়াজিনা সোনার ময়নারা, ও জওয়ানেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, খুব গভীর মনোযোগী হন। জোহরের নামাজ হয়ে গেল। দাদা পীর হুজুর কেবলা সকল ভক্ত মুরিদদেরকে বললেন বাবারা সকলে লাইন দিয়ে বসে যাও বাবা, এখনই খানা দেওয়া হবে, এখনই খেতে দেওয়া হবে বাবা। ও আমার ভাইজানেরা, সকলে লাইন দিয়ে বসে গেল। যার যার সামনে প্লেট দেওয়া হলো, সকলেই ভাত নিয়ে খানা নিয়ে বসে গেল। ও আমার ভাইজানেরা, দাদা পীর হুজুর কেবলা বলে দিলেন বাবা খানা দেওয়া শেষ হয়ে গেল, আমার মুরিদ মোতাকিনেরা সকলেই খাওয়া শুরু করে দাও বাবা, আর বসে থেকুনি বাবা। ও আমার ভাইজানেরা, সকলেই খানা খেতে আরম্ভ করলেন। বসিরাটি বড় মাওলানা, আমার আপনার পীর বসিরাটি বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, বসিরাটি বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বিসমিল্লাহ বলে যখন খানাতে হাত দিলেন, হাত দেওয়ার সাথে সাথে হুজুর আর খানাগুলো মুখে তুলছেন না, হুজুর হাত দিয়ে চুপটি মেরে বসে গেলেন। ও আমার ভাইজানেরা, দাদা পীর হুজুর কেবলা বললেন ও বাবা বড় মাওলানা, সকলেই খেতে শুরু করলো বাবা, তুমি কেন খাও না বাবা, তুমি কেন চুপটি মেরে বসে গেলে বাবা? ও বাবা বড় মাওলানা খেতে আরম্ভ করো বাবা, খাওয়া শুরু করো। এই দেখো সকলেই খেতে আরম্ভ করেছেন। ও আমার ভাইজানেরা, বসিরাটি বড় মাওলানা আমার আপনার পীর ও মুর্শিদ বসিরাটি বড় মাওলানা আল্লামা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বললেন হুজুর আমি রুহুল আমিন খানাটা গালে তুলবো বলে, মুখে তুলবো বলে হুজুর আমি বিসমিল্লাহ বলে খানাতে হাত দিলাম। হুজুর আমি রুহুল আমিন এই খানার মধ্যে
বেনামাজির গন্ধ পেয়ে গেছি। হুজুর আমি রুহুল আমিন বেনামাজির গন্ধে, বেনামাজির হাতে রান্না আমি রুহুল আমিন জীবনে খাই না। ও সোনার মানিকেরা, বসিরহাটি বড় মাওলানা বললেন হুজুর আমি রুহুল আমিন এই ভাতের মধ্য দিয়ে, এই খানার মধ্য দিয়ে আমি বেনামাজির গন্ধ পাই। জোরে হবে না? ছাত্র পীরকে বলছে, ছাত্র ওস্তাদকে বলছে হুজুর আমি রুহুল আমিন এই ভাতের মধ্য দিয়ে, এই খানার মধ্য দিয়ে বেনামাজির গন্ধ পাচ্ছি। আমি রুহুল আমিন বেনামাজির হাতের পাক খাই না। এই যুবক, আমার দুটি হাত আপনার পায়ের উপরে, কত বছর বেনামাজি স্ত্রীর হাতের ভাত খাচ্ছেন ভেবেছেন? মাস শুরু হবে, বন্ধ হবে না। চালাকি সব ঘুচে যাবে, কবরে ঢোকার সঙ্গে সঙ্গে শুরু হবে। বুঝতে পারেন হুজুর আমি বেনামাজির গন্ধ পাচ্ছি। ভাইরা বাবাজিরা, ফুরফুরা শরীফের আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ, আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ দাদা পীর হুজুর কেবলা সঙ্গে সঙ্গে বাড়ির মন্দার মহলে চলে গেলেন। বাড়ির মধ্যে গিয়ে আর ডাক দিলেন, ও আবু জাফরের মা, ও আব্দুল হায়ের মা, ও আবু জাফরের মা, ও আব্দুল হায়ের মা, তুমি কেন নামাজ পড়ো না নাকি? তুমি কি নামাজ কাজা করো নাকি? তুমি কি নামাজ পড়ো না? তুমি কি নামাজ কাজা করো নাকি? ও আবু জাফরের মা, ও আব্দুল হায়ের মা, কোন আবু জাফরের মা জানেন? তাতুলিয়া মাদ্রাসা আবু জাফরিয়া মিজলা হুজুর কিবলার হাতের মাদ্রাসা। মিজলা হুজুর কিবলার আম্মাকে ডাক দিয়ে বলছেন, ও আব্দুল হায়ের মা, ও আবু জাফরের মা, তুমি কি বেনামাজি নাকি? তুমি কি নামাজ পড়ো না? তোমার হাতের রান্না খাবে না কেন? ও আব্দুল হায়ের মা, ও আবু জাফরের মা, আমার বড় মাওলানা রুহুল আমিন কেন বললো বেনামাজির হাতের গন্ধ পায়, বেনামাজির হাতের খানা খাবে না? ও আব্দুল হায়ের মা, হায় আবু জাফরের মা, তুমি কি নামাজ কাজা করে দিয়েছো নাকি? ওই সময়ে আবু জাফর হুজুরের মিজলা হুজুর কিবলার আম্মা বললেন, ও আবু জাফরের আব্বা জান, আমি তোমার স্ত্রী, জীবনে কোনোদিন নামাজ কাজা করি না। আমি 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 আপনার স্ত্রী, জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেয় না। ও আব্দুল হায়ের আব্বা, আমি তোমার স্ত্রী বলে জীবনে কোনোদিন নামাজ তো ছাড়া দূরের কথা, আমার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করি না। জোরে হবে না? আর একটু চিল্লে হবে না? 5 ওয়াক্ত নামাজ তো ছাড়া দূরের কথা, আমি আবু জাফরের আম্মা বলছি আমার জীবনে তাহাজ্জুদ পর্যন্ত কাজা নয়। কোন পীরের মুরিদান আমরা বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? আজকে সেই হুজুর কিবলাদের কিছু ওলামারা গাল দিচ্ছে, গাল। ঠিক বলিস না? বলি গাল দিওনি বাবা, যার ওসিলায় বাংলায় টুপিয়া দাঁড়িয়ে এসেছে, যার ওসিলায় বাংলার মুসলমানেরা দিন পেয়েছে, গাল দিচ্ছ, গাল দিচ্ছ। আল্লাহ জাবানার মুজাদ্দেদ করেছে, পীর হবা যায়, মুজাদ্দেদ হবা বাড়ির কথা না বাবা। দাদা পীর হুজুর কিবলার স্ত্রী বলছেন আমার জীবনে 5 ওয়াক্ত নামাজ তো কাজা দূরের কথা, তাহাজ্জুদ কাজা নাই। এই যুবক, ফুরফুরাকে গালি দিও না বাবা, গালি দিও না। আমি মেজলা হুজুর কিবলার মুরিদান। আমি যখন 6 মাস পেটে আব্বা মারা গেছে, আমার আম্মা ফুরফুরা শরীফে গিয়েছেন। আপনাদের এই কাঠোর আছে না, কাঠোর? তখন আমি ছোট অনেক, এই কাঠোরের একটা মেয়ে আমাদের গ্রামে আছে। তো আমার আম্মাকে বলছে আমাদের ওখানে একটা বাস যাচ্ছে, ফুরফুরায় যাবে। তা আমাকে সঙ্গে করে আমার আম্মা ওই বাসে করে নিয়ে গেছিলেন, আমার খুব ভালো মনে আছে। আমার আম্মা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন আমাকে নিয়ে, হুজুর কেবলার সামনে, মেজলা হুজুর কেবলার সামনে অনেক মুরিদ, হুজুর মুরিদ করাচ্ছেন। আজকে হুজুর কেবলা হায়াতে নেই।
বাংলার একটা উজ্জ্বল নক্ষত্র ডুবে গেছে, চলে গেছে। কি হারিয়ে ফেলেছি আমরা, কি হারাতে চলেছি। মেজলা হুজুর কেবলার একটা তাল পাকার হাওয়া করতে একটা বয়স্ক লোক, ওনাকে বললো বাবা রাখো পাকাটা রাখো, অমুক প্লেয়ারের গোড়ায় একজন মহিলা আছে, মহিলাকে রেখে বাচ্চাকে নিয়ে এসো। আমাকে নিয়ে গেলেন। আমি যাবার সঙ্গে সঙ্গে বলছে বাবা তোমার নাম জিয়াউল হক। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি কি হুজুর কেবলাকে বলেছি আমার নামটা? বলেছি? বলিনি। আমাকে দেখি বলে দিল তোমার নাম জিয়াউল হক। বাবা তোমার আব্বা বেঁচে নেই? আমার আব্বা নেই হায়াতে মেজলা হুজুর কেবলা জানে কিভাবে? যাও বাবা, আমি আবু জাফর তোমার জন্য দোয়া করছি, আল্লাহ বাংলার অলিতে গলিতে ঘোরাবে। জোরে বলুন। আপনাদের নেক দোয়া আসাম, বাংলা, ত্রিপুরা, মেঘালয় আল্লাহ ঘোরাচ্ছে। এবছর একটু কম জলসা করছি, করি না কেন জানেন? আমি 5 মাসের উপরে বড্ড অসুস্থ। দোয়া করবেন তো আপনারা আমার জন্য। বেশি জোরে কথা বলতে পারি না, কষ্ট হয়। ডাক্তার নিষেধ করেছেন, তারপরেও আসলাম। আমার জামাই আছে একটা, কাছের মানুষ, খুব মহব্বত করে। বলছে বাবু যেতে হবে, তা আসলাম। ফুরফুরাকে গালি দিও না বাবা, যেও যেও। দাদা পীর হুজুর কেবলার স্ত্রী বলছে আমার জীবনে তাহাজ্জুদ কাজা নেই, আমি তাহাজ্জুদ ছাড়ি না। বাবা আব্দুল হায়ের মা ও আবু জাফরের মা আমার বড় মাওলানা কেন বললো ওই ভাতের মধ্য দিয়ে বেনামাজির গন্ধ পাওয়া যায়? ও আব্দুল হায়ের মা ও আবু জাফরের মা সত্যি কথা কি বলবে? একটা বার কি বলবে? কেন বললো এই ভাতের মধ্য দিয়ে বেনামাজির গন্ধ পাওয়া যায়? ও জোয়ানেরা, যুবকেরা, বসিরহাটে যাও বাবা, বসিরহাটে আমরা যারা যাই, আমাদের পীর বেনামাজির খাতের ভাত খায় না। আমরা সেই মুরিদান কেন বেনামাজি হয়ে ঘরে থাকবো? লজ্জা করা দরকার, লজ্জা হওয়া দরকার। এই যুবক, নামাজটা ছেড়ো না বাবা। নামাজ ছাড়া তুমি জান্নাতে যেতে পারবে না। তোমাকে জান্নাতে যেতে গেলে ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত। আল্লাহ কোরআনে 82 জায়গায় তাগিদ দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে যতবার নামাজের কথা বলেছেন, এতবার অন্য কোনো কথা বলেননি। ও যুবকেরা, ও যুবকেরা, ভুল আমায় বুঝবেন না। আমাদের পীর ও মুর্শিদ গুলো তানারা নামাজ পড়ে কবরে গিয়েছে। আমরা যুবক, আমরা মুরিদান, আমরা বেনামাজি হয়ে কেন কবরে যাব? ও আমার ভাইজানেরা, আব্দুল হায়ের আম্মা আবু জাফর হুজুরের আম্মা জান বললেন, ও আবু জাফরের আব্বা জান, মনে রাখো আমার জীবনে 5 ওয়াক্ত নামাজ কাজা দূরের কথা, তাহাজ্জুদ পর্যন্ত ছাড়ি না। কিন্তু আজকে এই খানার মধ্যে বেনামাজির গন্ধ পাবার কারণ হলো ও আবু জাফরের আব্বা জান, ও আব্দুল হায়ের আব্বা জান, আমি যখন রান্না করছিলাম, আমি যখন জাল দিচ্ছিলাম, আমি যখন উনানের কাঠগুলো ঠেলে দিচ্ছিলাম, ও আবু জাফরের আব্বা জান, ওই সময় আমার বাড়িতে একটা ভিক্ষুক ভিক্ষা নিতে এসেছিল। ও আব্দুল হায়ের আব্বা, আমার বাড়িতে একটা ভিক্ষুক আসার কারণে আমি উনানের জাল দেবাটা বন্ধ রেখে আমি বাড়ির মধ্যে চলে গেলাম কিছু খায়রাতি আনার জন্য, কিছু চাল পয়সা ওই ভিক্ষুককে দেব বলে। ও আমার ভাইজানেরা, ওই সময় দেখতে পেলাম আমি ওই চাল আর পয়সাটা ঘরের মধ্যে নিয়ে ফাঁকে আসলাম, এসে দেখছি ওই ভিক্ষুকটা উনানের জাল ঠেলে দিচ্ছিল। ও আবু জাফরের আব্বা, ওই ভিক্ষুকটা বেনামাজি ছিল, এটা আমার জানা ছিল না।